হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নতুন ব্লগের শুভেচ্ছা। আমি আবারও ছাদে চলে আসছি। আজকে কোনো বৃষ্টি নেই, মেঘ নেই। আজকে ভালোই লাগতেছে। তো গোসল করার পরে হচ্ছে কাপড় শুকানোর জন্য আমরা ছাদে আসছি। আমার সাথে কোহিনুর আছে। কোহিনুর কিছু কথা বলে এখানে এসে। আর আমাদের নতুন ব্লগে হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ভালোবাসা থাকবে। এখানে শুধু কাপড় আর কাপড় রে ভাই। এই কাপড়ের জন্য হচ্ছে আমি ব্লগ করতে পারতেছি না অলরেডি। ওই যে আমাদের আপামনি পিছন থেকে কি যে করে দেখো। কথা বলো। রোদ গো। বেশি রোদ লাগেনি। এদিকে আসো। এদিকে তো রোদ নাই। এদিকে এটা রোদের জন্য কথা বলতে পারে না। ভালোই লাগতেছে, গোসল করলাম এবার তো। এইমার তো গোসল করলো, হ্যাঁ। তো এইমার তো গোসল করে তোমার কতটুকু ভালো লাগতো? ওই বিল্ডিংটা কার জানো না? এটা এটা আবার কি করে দেখো। আরে এ, এটা আবার কি করতেছে? আম খাইবানি? না, আরেকজনের আরেকজনের কাছে আম খাই না। আহ এই যে গাইস আইনিছি আম। নাও। ভয় করে যদি কেতা কিতা? কইরা জায়গা নে কাপড়। না, করতো না। এই যে আমরা আবার ঘষাই এখানে। ঘষো, বেশি করে ঘষো। আমাদের গাছের জায়গা বাউন্ডারি হবে না। 3 মিনিট প্লাস হইলে আমরা ব্লগটা শেষ করে দিব আর কি। তো উপর থেকে হচ্ছে বাহিরের ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো লাগে না। তারপরে হচ্ছে আমরা ভিডিওতে ধরার চেষ্টা করব। আচ্ছা, এই আম গাছটার মালিক কে বলো তো? আমরা যেখানে থাকি ওই বাসার মালিক। ওই বাসার মালিক। আর যে রশি, দুই রশির মাঝখানে কেন তুমি? মানে এখানে মানে তোমার কি দুই রশির মাঝখানে কেউ তোমার বসায় রাখছে? এটা কি জেলখানা? মা তাহলে দেখলাম তো দেখতে। আরে বাপ রে, কি ভাব দেখো, সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, হ্যাঁ। আর তুমি যে আম গাছের পাশে যে দাঁড়াইছো, মানে আম চুরি করার উদ্দেশ্য নাকি? তোমার তো উদ্দেশ্য খারাপ। আমি লাখ পাই না গো, টানি। লাগ পাওনা দিকে হঠাৎ রশি ছিঁড়ে নিয়ে আবার জাউগা নিচে। গাইস, ওর উদ্দেশ্যটা খারাপ। ও আম দেখা লিপসা সামলাইতে পারতেছে না, অর্থাৎ লোভ সামলাইতে পারতেছে না। আম চুরি করার জন্য হচ্ছে এখানে দাঁড়াইছে। এই যে আমি এখন বলছি, লজ্জা এত পাইছে তো। ডিগা হে, এত এখন ডিগা আমার এখন এখন গায়ে। আমি বলছি তো, এখন লজ্জা পাইয়া এখন অন্যদিকে তাকায়। আচ্ছা গাইস, আমি কিন্তু উচিত কথা বলি। আর ছাদের উপর থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। খুবই ভালো লাগে। আমাদের কাপড়গুলো কিন্তু দুলতেছে, বাতাসে দুলতেছে আর দুলতেছে। পাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগে। আমি প্রায় সময় এই বিল্ডিংয়ে উঠে হচ্ছে ব্লগ করি আর ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি আর কি। আচ্ছা গাইস, উপর থেকে আশেপাশের বিল্ডিংগুলো দেখতে কেমন লাগে? এই যে টিন শেডের বাড়িও আছে, আবার মাঠ অনেক সুন্দর লাগে। আবার এই যে টিনের ছাউনির ঘরও আছে। এখান থেকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। বড়ি গাছটা, আচ্ছা তুমি যদি এখান থেকে পড়ো, অবস্থাটা মানে কেমন হবে মনে করো? মেসাকার, মেসাকার হয়ে যাবে। এত সুন্দর সিমেন্ট টাওয়ার, এই অনেক কিছু, হ্যাঁ। এটা কি বড়ই গাছ? ভাড়া দেয়, টিন দেয় উপরে। এখানে ভাড়া পাই মনে জিগাই দেখো তো। আবার লাইনের গ্যাস কিন্তু। আবার এই জায়গা থেকে রেলওয়ে স্টেশনও দেখা যায়। এই জায়গায় স্টেশনের ওভারব্রিজ আমি জুম করে দেখাইছি।
হ্যাঁ, তাকায় না। আমাদের পাশের বিল্ডিং এর কাপড়গুলো অনেক সুন্দর দুলতেছে। হ্যাঁ, তো এভরিওয়ান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই পাশে থাকবা। আর যারা যারা আমাদের ভিডিওটি পছন্দ করে থাকো লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা যেন পরবর্তী আপডেট পাও। আর ফলো দিয়ে রাখবা। ইউটিউব থেকে দেখলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে আবারও।